উত্তরপাড়া আয়োজিত আজকের এই বিশেষ দিনের বিশিষ্ট অনুষ্ঠানটিতে সকলের সঙ্গে সমবেত হতে পারা একেবারেই মায়ের করুণা ছাড়া সম্ভব নয়। আজকের দিনে আমরা সকলে মিলিত হয়েছি দুটি ঐতিহাসিক ঘটনা উদযাপনের জন্য। একটি হচ্ছে শ্রী বিখ্যাত উত্তরপাড়া অভিভাষণ 1909 সালে আজকের দিনে যেটি উচ্চারিত হয়েছিল। দ্বিতীয় হচ্ছে আজকের দিনটিতে এই কেন্দ্রে শ্রী অরবিন্দ শরীরে উপস্থিত হয়েছিলেন, তার দিব্য দেহগণা সংস্থাপিত হয়েছিল। এই দুটি বিশেষ ঘটনার কে উপলক্ষ করে আজকের এই সমাবেশ। যে কোনো এই ধরনের সমাবেশের মূল উদ্দেশ্য হচ্ছে যে সমবেতভাবে মায়ের কাছে আমরা আমাদের অভিজ্ঞতাকে তুলে ধরবার চেষ্টা করি এই বিশেষ দিনগুলিতে, এবং এই সামূহিক অভিজ্ঞতা মায়ের করুণাকে আমাদের অনেক বেশি কাছাকাছি এনে দেয়। এই সুযোগটি আমরা এই রকম দিনগুলিতে পাই। আজকের দিনে যখন আমরা সেই ঐতিহাসিক উত্তরপাড়া অভিভাষণের স্মরণে মিলিত হচ্ছি, তখন স্বভাবতই সেই দিনটিকে কেন্দ্র করে আমরা দু চার কথা নিজেদের ভেতর আলোচনা করতে পারি। বিস্ময় লাগে যে এই জনপদে সেই সময় গত শতাব্দীর সেই প্রথম দশকে তখন জাতীয়তাবাদী ভাবনা চিন্তা এই জনপদের তরুণ সমাজের মধ্যে কিভাবে প্রেরণা সঞ্চার করছিল। আমরা যখন সেই সময়কার কথা দেখি, সেই সময়কার কথা ভাবি, তখন আমাদের বিস্মিত হতে হয় যে মূলত এই অঞ্চলের জাতীয়তাবাদী ভাবনা চিন্তা এবং বিশেষত শ্রী অরবিন্দকে কেন্দ্র করে স্বাধীনতার কথাবার্তা যে ভাবা হচ্ছে, তার পৃষ্ঠপোষণায় রয়েছেন এখানকার যারা জমিদার, সেই পরিবারের মানুষজন। সচরাচর আমরা দেখেছি পরাধীন ভারতবর্ষে সাধারণত জমিদারদের একটা স্বাভাবিক প্রবণতা শাসক গোষ্ঠীর সঙ্গে যুক্ত হওয়ার। সেই রকম একটা জায়গায় এইখানকার এই যে অন্যরকম ভাবনা, এটি প্রথমেই আমাদের বিশেষ করে একটা নতুন প্রেরণা যেন আমাদের ভেতরে এনে দেয়। দ্বিতীয় কথা হচ্ছে, বা বলা যেতে পারে এটি প্রথম কথা, যে পরিসরে শ্রী অরবিন্দ তাঁর সেই অমোঘ বক্তৃতা, তার সেই অমোঘ বাণী আমাদের শুনিয়েছিলেন, 10,000 মানুষ সমবেত হয়েছিলেন। সেই যে পাবলিক লাইব্রেরি, সাধারণ পাঠাগার, এটি হচ্ছে ভারতবর্ষের প্রথম নিঃশুল্ক সাধারণ পাঠাগার, যেটি এই বিশেষ ভূমিখণ্ডে তার যাত্রা শুরু করেছে। এটিও যখন আমরা পরবর্তীকালে ভাবি, তখন বিস্মিত হতে হয় যে জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের উদ্যোগে 1859 সালে এখানে একটি নিঃশুল্ক মুক্ত পাঠাগার তৈরি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে পাঠের আগ্রহ সঞ্চারের জন্য। এইসব বিভিন্ন দিক থেকে আমরা যখন এই বিশেষ জায়গার প্রেক্ষাপটের কথা ভাবি, তখন আমাদের সত্যি বিস্মিত হতে হয়। আমরা যখন সেই দিনটির কথা যদি আমাদের একটুখানি ভাববার চেষ্টা করি, সেই দিনটিতে শ্রী অরবিন্দকে কলকাতার সঞ্জীবনী অফিস থেকে উত্তরপাড়াতে যিনি নিয়ে এসেছিলেন, যিনি সঙ্গে ছিলেন তাঁর, তিনি হচ্ছেন, আপনারা সকলেই জানেন, অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় সেই সময়কার একজন তরুণ এবং অত্যন্ত আন্তঃপ্রেরণার মধ্যে দিয়ে এগিয়ে চলবার ধারায় বিশ্বাসী একজন যুবক। তার সঙ্গে শ্রী অরবিন্দের যখন প্রথম সাক্ষাৎকার হচ্ছে, সেই সময় তার যে অভিজ্ঞতা, সেইটি আমাদের বিশেষভাবে মনে করবার মতো। অমরেন্দ্রনাথ অত্যন্ত অনুরাগী ছিলেন শ্রী অরবিন্দের। অমরেন্দ্রনাথ লিখছেন পরে,
শ্রী অরবিন্দের সঙ্গে প্রথম সাক্ষাতে আমি শুধু যে মুগ্ধ হয়েছিলাম তাই নয়, এই ঘটনা আমার মধ্যে শক্তির সঞ্চার ঘটিয়েছিল। একজন মানুষকে দেখে তার সঙ্গে পরিচিত হয়ে এক তরুণ যুবক অন্তরে শক্তির সঞ্চার অনুভব করবেন। আমরা খুব সহজে ভেবে নিতে পারি, বুঝতে পারি যে কতখানি দিব্য শক্তি সম্পন্ন একজনের সঙ্গে তার সাক্ষাৎকার হয়েছিল। তারপরে বলছেন, আমি উপলব্ধি করেছিলাম শুধুমাত্র দর্শনেই সরাসরি দীক্ষা লাভ সম্ভব। অসাধারণ এই লাইন, শুধুমাত্র দর্শনেই প্রত্যক্ষ দীক্ষা লাভ সম্ভব, কোন রকম শরীরের স্পর্শ কিংবা মনোচেতনাগত সংযোগ ছাড়াই। একজন মানুষকে দেখছেন, তার দৃষ্টিতে যিনি দেখছেন তার দৃষ্টি মিলিত হচ্ছে, তার ভেতর দিয়ে সেই মানুষটি দীক্ষিত হচ্ছে, অর্থাৎ তার দ্বারা এমন ভাবে প্রভাবিত হচ্ছেন, এমন ভাবে পরিচালিত হচ্ছেন যেন ভগবান ওই মানুষটির মধ্যে দিয়ে প্রত্যক্ষভাবে তাকে তার ভবিষ্যৎ জীবনকে নির্দিষ্ট করে দেবার একটা প্রেরণা সঞ্চার করছেন। এইটি যখন আজকের দিনে মনে করি আমরা, তখন আমাদের মনে হয় যে কি অসাধারণ মানুষ সবাই এখানে ছিলেন, যারা সেই সময় শ্রী অরবিন্দের সংস্পর্শে এসেছেন। অমরেন্দ্রনাথের সঙ্গে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কথাবার্তা হচ্ছে, বিষয় শ্রী অরবিন্দ। সেই কথাবার্তাটি খুব ইন্টারেস্টিং। তার কারণ এই লাইব্রেরির মাঠে শ্রী অরবিন্দ প্রথম জনগণের সামনে তার আন্তর অভিজ্ঞতার কথা, অধ্যাত্ম অভিজ্ঞতার কথা বলছেন। সেখানেও আশ্চর্য সব রিভিলেশনস রয়েছে, যেগুলো আমরা আজকের দিনেও প্রতি মুহূর্তে আমরা পেতে পারি। বলছেন যে যখন আমাকে লালবাজারে নিয়ে যাওয়া হলো এবং সেখান থেকে রয়্যাল স্ট্রিটের লকআপে আমাকে ফাইনালি রাখা হয়েছে, তখন আমার মধ্যে অসম্ভব একটা অভিমান। অভিমান কেন না, ভগবানকে আমি বলছি যে আমি তো স্পষ্টভাবে তোমার কাছ থেকে নির্দেশ পেয়েছিলাম যে তুমি আমাকে যে ব্রত পালনের জন্য এই পৃথিবীতে পাঠিয়েছো, যতদিন পর্যন্ত সেই ব্রত পালন সম্পূর্ণ না হয় ততদিন পর্যন্ত তুমি আমাকে রক্ষা করবে। তাহলে কেন আমি আজকে এখানে এই যে সাধারণ অপরাধীদের সঙ্গে আমি রয়েছি, এটি কেন আমি এখানে, কেন আমার ভেতরে এই প্রশ্ন আসছে? বলছেন একদিন কেটে গেল, দুদিন কেটে গেল, রাত্রে ঘুম হচ্ছে না, সমস্ত দিন অসম্ভব অস্বস্তিতে কাটছে, আমি উত্তর পাচ্ছি না। এই জায়গাটিতে দেখুন, যখন আমরা এই অংশটি ভাবি, বক্তৃতার এই অংশটি দেখি, আমাদের সঙ্গে শ্রী অরবিন্দ কোনো জায়গায় পৃথক নন। তিনি যে এসেছেন আমাদের কাছে আমাদের উত্তরণের পথ দেখানোর জন্য, তাকে তো প্রথমে একেবারে আমাদের মতোই হতে হবে। আমাদের দ্বিধা, আমাদের দ্বন্দ্ব, আমাদের সংশয় সবগুলো তার মধ্যে আসতে হবে এবং তার অকপট স্বীকারোক্তি। বলছেন আমি অসম্ভব একটা অস্বস্তির ভেতরে রয়েছি, ভীষণ অভিমান ভগবানের প্রতি। এ কি হলো? তারপর বলছেন তৃতীয় দিন আমার ভেতর থেকে একটি কণ্ঠস্বর বলে উঠল, ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করো এবং দেখো কি হয়। খুব সহজ, আমাদের কাছে সহজ পথ যে ঠিক আছে কিছু করতে হবে না, আমরা চুপচাপ থাকবো, হঠাৎ ভেতর থেকে কেউ কিছু বলে দেবেন। সহজ নয়। তিনটে জায়গা মনে রাখার মতন। প্রথম কথা হচ্ছে ওই অসম্ভব যে মনের ভেতরকার যে তোলপাড় চলছে, এই তোলপাড়ের মধ্যেও কিন্তু কোনো জায়গাতে ভগবানের থেকে বিশ্বাস স্খলিত হয়নি। দ্যাট ইজ দি ফার্স্ট থিং দ্যাট উই হ্যাভ টু টেক অ্যাজ লেসন। প্রথম লেসন হচ্ছে কোনো অবস্থাতেই যেন মায়ের কাছ থেকে আমাদের বিশ্বাস, ভগবানের কাছ থেকে আমাদের বিশ্বাস সরে না যায়। দ্বিতীয়, যত অস্বস্তি, যত অশান্তি থাক, আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। মা বারবার যেটা বলছেন, উইথ পেশেন্স অপেক্ষা করতে হবে। তাহলে সেকেন্ড হচ্ছে পেশেন্স, ফার্স্ট হচ্ছে ফেইথ, সেকেন্ড হচ্ছে পেশেন্স, থার্ড আমাকে কানকে একেবারে সজাগ রাখতে হবে। কান মানে নট ফিজিক্যাল ইয়ার, আমার ভেতরের যে অনুভব তাকে সজাগ রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত না আমি তাকে একেবারে ব্যাকুল রাখবো,
ততক্ষণ পর্যন্ত ভগবানের ভেতর থেকে যে কণ্ঠস্বর সে আমি শুনতে পাবো না। ব্যাকুলিছে শূন্যের কোন প্রশ্নে, রবীন্দ্রনাথ বলেছেন। অর্থাৎ আমার ভেতরকার যে প্রশ্ন তা আমাকে যত বেশি ব্যাকুল করবে, তত আমার ভেতরের যে শ্রবণ তা তত বেশি আমি যেন খুলে দেব আমার অন্তরে, যাতে সেখান থেকে আমার ভেতরে খুব স্পষ্টভাবে নির্দেশ আসে, যে নির্দেশ আমাকে ভবিষ্যতের পথ প্রদর্শন করবে। সুতরাং এইটি হচ্ছে এই বক্তৃতার আরেকটি অংশ থেকে আমরা যা পাই। আমি ভেবেছি আজকের এই আলোচনাতে বক্তৃতা থেকে আমি বেরোবো না, দু এক জায়গায় হয়তো প্রসঙ্গক্রমে বেরোতে পারি। এরপরে শ্রী অরবিন্দ আমাদের এই বক্তৃতার এক জায়গায় বলছেন, প্রশ্ন বলছেন, তারপর যখন আমার ভেতরে সেই শ্রবণ তৈরি হলো, আমি যখন বলছেন যে মুহূর্তে আমার ভেতরে ওয়েট অ্যান্ড সি এই বাণীটি জেগে উঠলো, আমার মধ্যে অপরিসীম শান্তি যেন বিরাজ করতে আরম্ভ করল। এবং তারপর আমার ভেতরে প্রশ্ন আসছে, কিন্তু সেই প্রশ্নের জন্য আমি ব্যাকুল হচ্ছি না, আমি শুধু ভগবানের দিকে তাকিয়ে আছি। হোয়াট ইজ দিস দ্যাট হ্যাজ হ্যাপেন্ড টু মি? এর উত্তরে তিনি বলছেন যে চারটি লেসন আমার কাছে এলো। এই যে প্রশ্নগুলি, প্রথম বলছেন হোয়াট ইজ দিস দ্যাট হ্যাজ হ্যাপেন্ড টু মি, দ্বিতীয় বলছেন আই বিলিভ I had a mission to work for the people of my country, and until that work was done I should have protection. Why then am I here? এই তিনটি প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হচ্ছে কেন এটা হলো, কি হলো এটা। দ্বিতীয় হচ্ছে যে ব্রত তুমি পালন করতে পাঠিয়েছিলে আমাকে ততক্ষণের জন্য, যতদিন না সেটি সম্পূর্ণ হয় ততদিন আমাকে রক্ষা করবে বলেছিলে, আর তাহলে তুমি আমাকে এখানে কেন আনলে? প্রথম বলছেন যে টু নো, অর্থাৎ এই কারাগারে আমাকে আনা হয়েছে টু নো হোয়াট হি হ্যাড টু সে টু মি। ভগবান আমাকে কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু তিনি বলছেন 1 বছর আগে যখন আমার কাছে ভগবানের সেই বাণী এসে পৌঁছয় যে আমি তোমাকে কিছু বলতে চাই, আমি ভগবানকে রিফিউজ করেছিলাম। একেবারে কি বলবো, ক্যান্ডিড স্বীকারোক্তি, আমি ভগবানকে রিফিউজ করেছিলাম। কারণ তখন আমার সময় ছিল না, তখন আমাকে বন্দে মাতরমের জন্য লিখতে হচ্ছে, তখন আমাকে যুগান্তর পরিচালনা করতে হচ্ছে। এটা হচ্ছে প্রত্যক্ষভাবে। পরোক্ষভাবে সন্ধ্যা, তারপরে আরো একটি দুটি পত্রিকা, সেগুলো সব ভেতর থেকে শ্রী অরবিন্দ তার সমস্ত রসদ যোগাচ্ছেন। নিয়মিতভাবে যে সমস্ত বিপ্লবী, তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হচ্ছে। সুতরাং বলছেন যে আমি প্রবল কাজের মধ্যে, এখন তোমার কথা শোনার সময় আমার নেই। সেই জন্য বললেন যে প্রথম হচ্ছে ফর দ্য ভয়েস অফ গড উইদিন মি টু নো হোয়াট হি হ্যাড টু সে টু মি। সেই জন্য আমি এখানে 1 নম্বর ভগবানের কণ্ঠস্বর শুনবার জন্য। ভগবান বললেন দেখো আমার আর উপায় ছিল না, ঘটনাচক্রকে এমনভাবে পরিচালিত করতে হলো যাতে তুমি এই কারাগারে চলে আসো এবং অবশেষে সলিটারি সেলে এসে পৌঁছো। যখন আমি তোমার সঙ্গে যে কথাগুলো বলতে চাইছি সেগুলো বলতে পারো, তুমি তো তখন কাজের মধ্যে ব্যস্ত ছিলে, তুমি কোথায় আমার কথা শুনেছিলে? তোমার কাজই তো তোমাকে নিয়ে গিয়েছিল, সেটাই বেশি গুরুত্বপূর্ণ হয়েছিল। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট লেসন। সেকেন্ড লেসন, টু লার্ন হোয়াট হি হ্যাড টু ডু। তাহলে প্রথমে হলো জানলেন ভগবানের উদ্দেশ্য, দ্বিতীয় হচ্ছেন তিনি শিখছেন কি করতে হবে তাকে, ভগবান তাকে দিয়ে কি করাতে চাইছেন সেটা তিনি শিখছেন। এবং তৃতীয় বলছেন এরপরে যে লেসন তার কাছে আসছে সেটি হচ্ছে টু লুক ইনটু মাইসেলফ। যে কথাটি প্রথমে বলেছেন সেটি আবার বলছেন। ভগবান আমাকে বললেন যে তোমার ভেতর দিকে তাকাও, তুমি যে কাজের সঙ্গে যুক্ত ছিলে সেই কাজ তোমার মধ্যে একটা গর্বের সঞ্চার করেছিল। শ্রী অরবিন্দ বলছেন পরিষ্কার, ইন প্রাইড অফ মাই হার্ট আই থট that unless I was there it would suffer or even fail. যে আন্দোলনের অন্তরালে তিনি প্রেরণা, সত্যি সত্যি যে আন্দোলন তিনি সরে যাওয়ার পরে তার গতি হারালো, বলছেন এই আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে এবং এই আন্দোলনকে গতিময় করে তুলে আমার ভেতরে গর্বের সঞ্চার হয়েছিল। একেবারে আমার আপনার কথা,
সেই কথা শ্রী অরবিন্দ বলছেন 10,000 লোকের সামনে, সেই প্রথম তার অন্তরের বাণী তিনি বলছেন, lessons for me, for us, আমাদের জন্য, therefore I would not leave it, সেই জন্যে আমি ছেড়ে আসতে পারিনি। সুতরাং যে বন্ধন তুমি নিজেই তোমার চারিদিকে তৈরি করেছিলে, ভগবান বলছেন, যে বন্ধন তুমি নিজেই তোমার চারিদিকে তৈরি করেছিলে, সেই বন্ধন আমাকে কাটতে হলো, এছাড়া উপায় নেই। আমাকে তখন নেমে আসতে হলো, যেরকম বিভিন্ন সময়ে তাকে নেমে আসতে হয়েছে, যেরা যেরা হি ধর্মস্যা বলছেন, সেরকম নেমে এসে তাকে সেসব কেটে দিতে হলো। বিকজ ইট ইজ নট মাই উইল, nor was it ever my intention that should continue. আমি চাইনি যে এই ব্যাপারটা চলুক। অতএব এই জায়গাগুলো যখন আমরা পড়ি আমাদের এই উত্তরপাড়া অভিভাষণের, তখন আমাদের মনে হয় সত্যি একজন মানুষ কতখানি নিজের ভেতরের সমস্ত কিছুকে একেবারে মানসিক উপায়ে অতিক্রম করছেন, উৎক্রমণ হয়েছে প্রত্যেকটা জায়গা থেকে। একজন সাধারণ মানুষ, আমার আপনার মতন সাধারণ মানুষ, তিনি যেভাবে প্রতিবন্ধকতাগুলোকে উত্তীর্ণ হন, শ্রী অরবিন্দও সেইভাবে উত্তীর্ণ হয়েছেন এবং একেবারে পরিষ্কার স্বচ্ছতার সঙ্গে তিনি আমাদের সেগুলো বলছেন আমাদের সহায়তা করবার জন্য। সুতরাং উত্তরপাড়া অভিভাষণের প্রতিটি শব্দ আমাদের জন্য ভীষণ জরুরি। বলছেন যে এরপরে তিনি বললেন, শ্রী অরবিন্দ বললেন যে ভগবান আমার হাতে গীতা তুলে দিলেন। He placed the Gita in my hands. যে মুহূর্তে তিনি গীতা তুলে দিলেন শ্রী অরবিন্দের হাতে, সঙ্গে সঙ্গে his strength entered into me. মনে পড়বে অমরেন্দ্রনাথের কথা, যিনি বলছেন যে মুহূর্তে তার সঙ্গে আমার দৃষ্টির সংযোগ স্থাপিত হলো, আমার ভেতরে শক্তির সঞ্চার হলো। একমাত্র তিনিই পারেন অন্তরের দিব্য শক্তিকে সঞ্চারিত করতে দৃষ্টির মাধ্যমে আরেকজনকে, যিনি সেই শক্তিকে ভগবানের কাছ থেকে প্রত্যক্ষভাবে নিজের মধ্যে পেয়েছেন এবং যিনি নিজেকে সেই শক্তির ধারক হিসেবে প্রস্তুত করে তুলেছেন। I was able to do the sadhana of Gita, অর্থাৎ তখন আমি অনুভব করলাম এতক্ষণে আমি প্রস্তুত হয়েছি গীতার সাধনার জন্য। পাশাপাশি আমরা যদি কারা কাহিনী পড়ি, সেখানে আমরা দেখব যে প্রথমত বাংলা ভাষায় কারা কাহিনী একটি অসামান্য গ্রন্থ। বাংলা ভাষাকে ওই রকম নিপুণতার সঙ্গে ব্যবহার আজ পর্যন্ত কেউ করেছেন বলে মনে হয় না। দ্বিতীয়ত, ওই বিবরণের ভেতরে যে সার্কাজম, অর্থাৎ জেলের মধ্যেকার, মানে তখনকার দিনের ইংরেজ যে জেলে স্বদেশীদের দেখে শাস্তি দিত, সেই জেলের মধ্যেকার যে বিষয়গুলো, সেগুলোকে তিনি তুলে ধরছেন এমন আশ্চর্য রসবোধের মাধ্যমে, যেখানে তিনি বলছেন জেলের লপসি, তার যে 3 রকম ভাগ, একেবারে সেই মানে দিব্য যেন কি বলে অভিজ্ঞান সম্বলিত হয়ে তার কাছে আসছে। অর্থাৎ এর মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে তিনি নিজেকে প্রস্তুত করেছেন গীতার সাধনার জন্য। সবশেষে যে অংশটি আমার মনে হয়েছে উত্তরপাড়া অভিভাষণের সব থেকে গুরুত্বপূর্ণ, সেই জায়গাটি বলে আমি শেষ করব। বলছেন, আমাকে শুধুমাত্র যে বুদ্ধি দিয়ে শাস্ত্রের বা গীতার সমস্ত অংশগুলোকে বুঝতে হবে তা নয়। বলছেন, আমি এতদিন ধরে মনে করেছি আমার যে বিভিন্ন রকম পাঠের অভিজ্ঞতা, তার ভেতর দিয়ে আমি এতদিন ভেবেছি যে ইন্টেলেক্ট হচ্ছে দ্য লাস্ট রিসর্ট টু রিচ দ্য ক্রাক্স অফ আ থিং। অর্থাৎ কোনো একটি বিষয়ের গভীরে প্রবেশ করতে গেলে ইন্টেলেক্ট হচ্ছে সব থেকে বড় সহায়ক। এবং দ্বিতীয় যে জায়গাটি, সেটি হচ্ছে শ্রী অরবিন্দ বলছেন আমি যোগ সাধনায় যুক্ত হয়েছি, কিন্তু কেন? সেটা হচ্ছে এই বিপ্লবী জীবনকে বা বিপ্লবকে উপযুক্তভাবে পরিচালনা করতে গেলে আমার মনে হয়েছে দিব্য শক্তির সহায়তা ব্যতি রেখে এটি অসম্ভব। অতএব আমি দিব্য শক্তিকে চেয়েছি as an aid, as to support me towards the fatherment
of this freedom struggle, অর্থাৎ এই যে স্বাধীনতা আন্দোলন, এটি হচ্ছে মূল লক্ষ্য। এই স্বাধীনতা আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শুধুমাত্র মানুষই শক্তির দ্বারা সম্ভব নয়, এর জন্য দিব্য শক্তির প্রয়োজন। সেই দিব্য শক্তিকে অ্যাকোয়ার করবার জন্য যোগ সাধনা ছিল আমার একটা উপায়, একটা মিনস। কিন্তু জেলের মধ্যে যখন তিনি প্রত্যক্ষভাবে ভগবানের সঙ্গে যুক্ত, বলছেন আই স্টার্টেড রিয়েলাইজিং দ্যাট দ্য ডিভাইন পাওয়ার অ্যান্ড দ্য ডিভাইন অ্যাকশন is the main that is driving me. Whatever happening surrounding and whatever happening in my life other than that particular movement are only the manifestations of what is happening inside. অর্থাৎ মূল চালিকা শক্তি হচ্ছে আমাদের ভেতরকার দিব্য চেতনা। বাইরে যা কিছু ঘটছে সেগুলো তার পরিপ্রকাশ। সেই জন্য বলছেন যে Krishna demanded of Arjuna, and what he demands of those who aspire to do his work, I started realizing. বলছেন আমি আস্তে আস্তে বুঝতে চেষ্টা করি, এবং আমাকেও অর্জুন হয়ে উঠতে হবে। আমরা যদি অর্জুন শব্দটিকে দেখি, যিনি অর্জন করছেন তিনি হচ্ছেন অর্জুন। কে অর্জন করেন? না, যিনি অর্জনের জন্য নিজেকে প্রস্তুত করেছেন। তো শ্রী অরবিন্দ বলছেন যে আমাকেও অর্জুন হয়ে উঠতে হবে, অর্জনের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। কি অর্জন করবেন? না, what the divine, the God, the Lord Krishna has to send, has to communicate to me, যা তিনি আমাকে দেবেন সেটি পাওয়ার জন্য আমাকে তৈরি হয়ে উঠতে হবে। To be free from repulsion and desire. প্রথমে বলছেন দুটো জায়গা থেকে মুক্ত হতে হবে। প্রথম হচ্ছে রিপালশন, এটা আমি চাই না, এটা আমার নয়, দিস ইজ নট মাই কাপ, এই জায়গা থেকে মুক্ত হতে হবে। দ্বিতীয় বলছেন ডিজায়ার, এটা আমি চাই, এটা ছাড়া আমার চলবে না। এই যে উভয় জায়গা থেকে মুক্তি, সেটা ভগবান ওকে শেখাচ্ছেন। কিভাবে শেখাচ্ছেন? না, ওই বলছেন কারাগারের ভেতরে আমি যখন রয়েছি, তখন যখন রাত্রিবেলা প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে, তখন আমি যদি একেবারে দেওয়ালের ধারে সরে না যাই, তাহলে সেই ঝড় বৃষ্টিতে আমি ভিজে যাব, আমার একমাত্র কম্বল সেটিও ভিজে যাবে। আবার ওই দেওয়ালের ধারে যেখানে আমি সরে যাচ্ছি, সেখানেই রাখা আছে সেই পাত্রটি, যে পাত্রে আমার সারাদিনের সমস্ত বর্জ্য সঞ্চিত হয়েছে। সেটি যদি আমি বাইরের দিকে রাখি, তাহলে বৃষ্টির জল তাতে পড়ে সে উপচে যাবে। সুতরাং এইরকম একটা জায়গায় আমাকে নির্লিপ্তি শিখতে হচ্ছে। আমি যেখানে শুয়ে ঘুমোবো, তার পাশেই থাকছে আমার বর্জ্যপূর্ণ পাত্র। বলছেন টু বি ফ্রি ফ্রম রিপালশন অ্যান্ড ডিজায়ার। আর কি, মানে আর কিভাবে, কোন পরিবেশে থেকে মানুষ শিখবে? দ্বিতীয় বলছেন টু ডু ওয়ার্ক ফর হিম উইদাউট ডিমান্ড ফর ফ্রুট। একেবারে বারবার গীতাতে যে কথা বারবার এসেছে, এবং সব থেকে বলা যেতে পারে প্রচলিত যে কথা, যে ফলের আশা না করে কাজ করে যাও। এই বিষয়টিকে শ্রী অরবিন্দ ব্যাখ্যা করছেন পরবর্তীকালে। তিনি বলছেন যে যতক্ষণ আমি খুব একটা নির্দিষ্ট লক্ষ্য হিসেবে আমার কাজের পরিণতিকে রাখবো, ততক্ষণ পর্যন্ত কাজে অগ্রগামিতা আমার পক্ষে সম্ভব নয়। একটা কাজের পরিকল্পনা আমরা যখন করি, খুব সুস্পষ্ট সুনির্দিষ্টতায় সেই কাজটি যে জায়গাতে গিয়ে পরিণতি লাভ করবে সেটি আমার সামনে স্পষ্ট থাকতে হবে, তা না হলে কাজ এগোবে না, কাজের অগ্রগতি সম্ভব নয়। এই যে পরিণতি, শ্রী অরবিন্দ বলছেন বেশিরভাগ মানুষ মনে করে যে দি এন্ড রেজাল্ট অফ আ ওয়ার্ক ইজ ইটস ফ্রুট। তা নয়। যতক্ষণ পর্যন্ত না কাজের পরিণতিকে আমার অহংয়ের সঙ্গে আমি যুক্ত করছি, ততক্ষণ পর্যন্ত সেটি ফল হিসেবে পরিগণিত হয় না। ফল মানে কি? দ্যাট আই অ্যাম গেইনিং। কে লাভ করছে? আমার এই সীমায়িত অস্তিত্ব। কিভাবে লাভ করছে? না, এই কাজের ভেতর দিয়ে যে লক্ষ্যে আমি পৌঁছলো, এটি আমার। আমরা সেই প্রাচীন উপনিষদে পড়েছি না, যে চারটি ভাগ মনের, তার ভেতরে সব শেষেরটা হচ্ছে অহংকার। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না সীমিত আমির সঙ্গে যুক্ত হলুম, ততক্ষণ পর্যন্ত ফলের ব্যাপারটা আমার কাছে আসে না। শ্রী অরবিন্দ বলছেন
যে so long you perform the walk definitely with the objective in front of you but without getting attached to the fruit of it, অর্থাৎ তার রেজাল্ট, তার যে পরিণতি, সেটাকে আমি ছাড়া হতো না এইভাবে যতক্ষণ না তুমি যুক্ত করে নিচ্ছ ততক্ষণ পর্যন্ত তুমি ফলে তোমার পৌঁছানোর জায়গাটা থাকবে না। সুতরাং টু ডিসোসিয়েট ইউর ওন বিইং, ইয়োর সেলফ ফ্রম দি এন্ড রেজাল্ট, এইটি হচ্ছে আরেকটি। সবশেষ, টু রিনাউন্স সেলফ উইল and become a passive and faithful instrument to his hands. বলছেন আত্ম ইচ্ছা এটিকে সম্পূর্ণ পরিত্যাগ করে যখন আমরা সম্পূর্ণরূপে তার হাতের একটি পরোক্ষ যন্ত্র হিসেবে নিজেকে তৈরি করে তুলতে পারবো, ততক্ষণ পর্যন্ত যে কাজ সম্পাদনের জন্যে এই পৃথিবীতে আমাদের আশা, সেই কাজ সম্পন্ন হবে না। যখন তিনি এইসব কথা উচ্চারণ করছেন 10,000 লোকের সামনে এই উত্তরপাড়া লাইব্রেরির মাঠে, তখন প্রত্যেকটি মানুষ অত্যন্ত মনোযোগ সহকারে তার কথা শুনছেন। সে সময় তো মাইক্রোফোন ছিল না, এবং আমরা বিবরণ যা পাই, তিনি ছিলেন একমাত্র বক্তা, বিবরণ যা পাই তাতে তিনি যখন বক্তৃতা শুরু করছেন তার আগে এই মাঠেও প্রবল স্বরে বন্দে মাতরম ধ্বনি নিনাদিত হচ্ছে। যে মুহূর্তে তিনি বক্তব্য শুরু করেছেন, মনে রাখতে হবে শ্রী অরবিন্দের কণ্ঠস্বর খুব নিম্নগ্রামের ছিল, তিনি যে খুব জোরে চেঁচিয়ে আমার মতন চিৎকার করে বলতেন তা নয়, খুবই মৃদুস্বরে তিনি বলছেন যারা সমবেত হয়েছিলেন তারা উৎকর্ণ হয়ে শুনছেন তার প্রত্যেকটি উচ্চারণকে। আমরা আজকে যখন সেই জায়গাতে এসে পৌঁছেছি এবং সেই দিনটিতে আমরা যদি ওই জায়গাটিতে গিয়ে মনে মনে সেই দিনটিতে ফিরে যাই, তাহলে খুব সুনিশ্চিতভাবে আমার মনে হয় যে আমরা তার উপস্থিতি অনুভব করতে পারব ওই পরিসরের মধ্যে। আজকের দিনে আমরা সকলে মিলে এই উত্তরপাড়া অভিভাষণের কয়েকটি দিক আমার মতন করে আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমি নিজেকে অত্যন্ত কৃতজ্ঞ মনে করছি। এবং সব শেষে আমি সেই কথাটি বলে শেষ করি, যে কথাটি বলে হয়তো আমার শুরু করা উচিত ছিল। বিশ্বনাথ দার সঙ্গে এই কেন্দ্রের সংযোগ এত ঘনিষ্ঠ যে আজকের দিনে আমরা সকলেই যেমন উপস্থিত হয়েছি, আমার স্থির বিশ্বাস বিশ্বনাথ দাও আমাদের মধ্যে আছেন এবং আমাদের সঙ্গেই তিনিও রয়েছেন। সকলকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। নমস্কার।